হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স প্রজেক্ট, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। ঠিক আছে, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। ঠিক আছে, তো ইকোনমিক্স মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স নয়, সরি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো দেখো, বলতে গেলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে মেকানিক্স কি, মেকানিক্স অফ দ্য ওল্ডেস্ট অফ দ্য ফিজিক্যাল সায়েন্স, মানে ভৌত বিজ্ঞানের একটা পুরনোতম ব্রাঞ্চ বা শাখা বলা যেতে পারে আমাদের মেকানিক্স। ঠিক আছে, প্রিন্সিপাল অফ দ্য লেবার অ্যান্ড বায়োনেস। ঠিক আছে, বায়োনেস ফ্যাক্টর। ঠিক আছে, মেকানিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স, মেকানিক্স অ্যান্ড ফিজিক্যাল ব্রাঞ্চ অফ ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞানের শাখা হচ্ছে মেকানিক্স। দ্যাট ইজ দ্য কনসেপ্ট দ্য স্টেট অফ দ্য রেস্ট অফ দ্য মোশন, মানে কি বলেছে, কোনো একটা বডি রেস্ট অবস্থায় আছে, কোনো একটা বডি মোশন অবস্থায় আছে, তো সেই বডিটাকে সাবজেক্টেড অফ দ্য কারেন্ট অফ দ্য অ্যাকশনস অফ দ্য ফোর্স। ঠিক আছে, তারপর হচ্ছে রিজিড অ্যান্ড বডি, রিজিড অফ বডি অফ মেকানিক্স। ঠিক আছে, স্ট্যাটিক্স মেকানিক্স, রিজিড বডি মেকানিক্স। তাহলে তিন ধরনের মেকানিক্স হয়, স্ট্যাটিক্স মেকানিক্স, ডাইনামিক মেকানিক্স। ঠিক আছে, তো তারপরে হচ্ছে দেখো তোমাদের ডিফর্মেল অফ দ্য বডি অফ দ্য মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, তো আমাদের যে ফ্লুইড মেকানিক্স FM তোমরা এই সেমিস্টারে পড়বে, 5th সেমে। ঠিক আছে, 5th সেমে তোমরা পড়বে মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমরা 2nd সেমে পড়বে। ঠিক আছে, 2nd সেমে যারা 1st সেম থেকে 2nd সেমে যাবে তারা বলতে গেলে এই সাবজেক্টটা পড়বে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে প্রথম যে এটা আছে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে রিজিড বডি অফ মেকানিক্স। ঠিক আছে, কোনো একটা বডি রিজিড অবস্থায় যখন থাকে তখন কি, মানে রিজিড মেকানিক্সটা কি, রিজিড মেকানিক্স হচ্ছে এ বেসিক্স অফ রিক্রুটমেন্ট ফর দ্য স্টাডি অফ দ্য মেকানিক্স অফ দ্য ডিফর্মেবল অফ দ্য বডি অ্যান্ড দ্য মেকানিক্স অফ দ্য সলিড অ্যাডভান্টেজ কোর্সেস। ঠিক আছে, তো এ বেসিক রিক্রুটমেন্ট মানে এটা একটা বেসিক জিনিস, সাধারণ একটা আমরা পড়াশোনা করবো, মেকানিক্স অফ দ্য ডিফর্মেবল বডি, যে বডিটা মানে ডিফর্মেশন করে। ঠিক আছে, মেকানিক্স অফ সলিড, MOF। ঠিক আছে, মেকানিক্স অফ সলিড। ঠিক আছে, এসেন্টিয়াল অফ দ্য ডিজাইন অফ দ্য অ্যানালাইজিং দ্য মেনি স্ট্রাকচারাল মেম্বার অ্যান্ড মেকানিক্যাল কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল ডিভাইস ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, বলতে গেলে তারপর হচ্ছে রিজিড বডি হচ্ছে এ রিজিড বডি ডাজ নট অফ দ্য ডিফর্মেন্ট অফ দ্য আন্ডার লোড, মানে কি বলছে তার, ঠিক আছে, রিজিড বডি মানে একটা বডি, মানে একটা রিজিড বডি মেনলি কী করে, মেনলি আমাদের আন্ডার টু লোড, মানে যে লোড, মানে লোড ফর ফোর্স। ঠিক আছে, তো তোমরা ক্লাসে অবশ্যই জেনেছো ফোর্স জিনিসটা কি। ঠিক আছে, এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের রিজিড বডি মেকানিক্সে দেখো, এইখানে দেখো একটা মানুষ, এটা হচ্ছে ম্যান। ঠিক আছে, একটা মানুষ একটা চেয়ারটা কি আছে, রিজিড না, চেয়ারটার ওপরে একটা মানুষ কিভাবে বসে আছে দেখো, তারপরে একটা বস্তুকে লোড করে ক্রেন করে তুলে কত এটা গ্র্যাভিটি অফ একটা, এটা হচ্ছে রিজিড বডি। তো দেখো এখানে বলেছে স্ট্যাটিক্স, প্রথমে হচ্ছে রিজিড বডির মধ্যে প্রথমে ভাগ হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে, স্ট্যাটিক্স অফ দ্য ডিল অফ দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য বডি দ্য আন্ডার দ্য অ্যাকশনস অফ দ্য ফোর্স দ্য বডি অফ দ্য মিম অফ দ্য আইদার অফ দ্য রেস্ট অর দ্য মুভ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, বডির যে এই যে বডিটা আছে সেই বডিটা কী আছে, মানে এই যে হিউম্যান বডি যেটাকে বলে, হিউম্যান বডির যে বডি পার্টসটা আছে আইদার অফ দ্য রেস্ট, মানে আইদার অফ দ্য রেস্ট মানে সেটা রেস্ট অবস্থায় থাকে বা মুভ করে না। ঠিক আছে, মানুষটা মুভ করে কিন্তু বডিটা কিন্তু রেস্ট অবস্থায়, মানে সেই জায়গায় রয়ে যায়। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কী হয়, ভেলোসিটি সবসময় বেগটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে রিজিড বডি অফ দ্য ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। দেখো একটা গাড়ির ছবি দিয়েছে, একটা গাড়ি কী করে, একটা গাড়ি একটা ডাইনামিক মোশানে চলে, তো বলছে ডিলস অফ দ্য উইথ অফ দ্য মোশন অফ বডি দ্য অ্যাক্সিলারেশন অফ মোশন, মানে একটা বডি সবসময় কী করে, অ্যাক্সিলারেশন মোশনে কাজ করে। ঠিক আছে,
তো এখানে দেখো এখানে একটা গম্বুজ পাহাড়ের ইয়ে দিয়েছে, সেন্টিমিটার দিয়েছে। তারপর হচ্ছে মেকানিক্স অফ ফান্ডামেন্টাল কনসেপ্ট, ঠিক আছে। ফান্ডামেন্টাল কনসেপ্টের মধ্যে পড়ে প্রথমে হচ্ছে লেন্থ, ঠিক আছে। লেন্থ মানে দৈর্ঘ্য, নিড অফ দ্য লোকেট অফ দ্য পজিশন, দ্য পয়েন্ট অফ দ্য স্পেস, দ্য ডিসক্রাইবার অফ দ্য সাইজ অফ দ্য ফিজিক্যাল সিস্টেম, মানে ফিজিক্যাল সিস্টেমের মানে ভৌত সিস্টেমের মধ্যে ডিস্টেন্স, জিওমেট্রিক অ্যান্ড প্রপার্টি এইগুলো। টাইম হচ্ছে কিগুলো দেখো, মেজার অফ দ্য সাকসেশন অফ দ্য ইভেন্ট, মানে ইভেন্ট মানে এই যে মেজার, টাইম মেজার অফ সাকসেশন অফ দ্য বেসিক্স কোয়ান্টিটি অফ দ্য ডাইনামিক। তাহলে টাইমটা আমাদের একটা ডাইনামিকের মধ্যে পড়ছে, তো সেটা হচ্ছে বেসিক কোয়ান্টিটি, মানে বেসিক কোয়ান্টিটি মানে হচ্ছে সাধারণ রাশি যেটাকে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ফোর্স, ঠিক আছে। এই মাস মানে ভর, কোয়ান্টিটি অফ ম্যাটার অফ দ্য বডি, মানে একটা বডির মানে রাশিটাকে ম্যাটার করে, মানে কোয়ান্টিটিটাকে ম্যাটার করে, ঠিক আছে। সেই ম্যাটারটা করে কিসে, মেজার অফ দ্য ইনার্সিয়া দ্য বডি, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য চেঞ্জ ইন দ্য ভেলোসিটি। তাহলে কি বলছে, আমাদের যে বেগের যে বেগটা পরিবর্তন হচ্ছে তার সাথে কি হচ্ছে, একটা বডির ওপরে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, মানে মেজার করার সাথে সাথে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে আমাদের মাস, ঠিক আছে। ফোর্স হচ্ছে কি, রিপ্রেজেন্টিং অফ দ্য অ্যাকশন দ্য ওয়ান অফ দ্য বডি অফ দ্য অ্যানাদার, ঠিক আছে। ওয়ান বডি টু অ্যানাদার বডি, ঠিক আছে। একটা বডির সাথে যখন অন্য একটা বডি কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে, যেমন ম্যাগনিটিউড, ডাইরেকশান, তারপর হচ্ছে অ্যাকশন, তারপর হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডাইরেকশান, মানে কোনো একটা দিক, মানে তুমি কোনো একটা বস্তুকে একটা দিকে নিয়ে গেলে, কোনো একটা বস্তুকে একটা কাজের ক্ষেত্রে নিয়ে গেলে, তো সেটা তার প্রপারলি ওটা হচ্ছে ফাংশান, ঠিক আছে। ফোর্স হচ্ছে আমাদের কি, ফোর্স হচ্ছে কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে আমাদের ফোর্স, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তার হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, তারপর হচ্ছে নিউটনাল মেকানিক্স, ঠিক আছে। নিউটনাল মেকানিক্স যেটা আছে সেটা দেখো, লেন্থ, মাস, টাইম, অ্যাবসুলেট কনসেপ্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য আদার, ঠিক আছে। এইগুলো হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট, মাস, লেন্থ মানে দৈর্ঘ্য, সময়, ভর, অ্যাবসুলেট কনসেপ্ট, অ্যাবসুলেটলি কনসেপ্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ফোর্স ইজ দ্য ডিরাইট অফ দ্য কনসেপ্ট, দ্য নট দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। দ্য ফোর্স হচ্ছে, ফোর্স ইজ দ্য ডিরাইট অফ দ্য কনসেপ্ট, ঠিক আছে। ফোর্স হচ্ছে ফোর্স অফ দ্য নট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট, মানে একটা মৌলিক ধারাবাহিক, মানে মৌলিক কনসেপ্ট যেটা আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরাইট কনসেপ্ট, মানে ফোর্স ইজ দ্য ডিরাইট, মানে ফোর্স হচ্ছে আমাদের একটা লব্ধ ধারণা, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট থাকে না, মানে স্বাধীনভাবে থাকে না, পরাধীনভাবে থাকে না, ঠিক আছে। ফান্ডামেন্টাল অফ কনসেপ্ট মানে সেটা হচ্ছে একটা মৌলিক, পরাধীন বলা যেতে পারে, ইন্ডিপেন্ডেন্ট থাকে না, ঠিক আছে। ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য বডি, মানে বডির যখন একটা কাজ করতে থাকে সেখানে মাস অফ দ্য বডি, মানে ফোর্স অ্যাক্টিং দ্য বডি বাই দ্য মাস অফ দ্য বডির সাথে যে রিলেটিভ যে থাকে, সম্পর্ক থাকে, সেটা হচ্ছে ভ্যারিয়েশনস অফ দ্য উইথ অফ দ্য ভেলোসিটি অফ টাইম। বেগের যে সময় থাকে, বেগের সঙ্গে সময়ের যে ভাইব্রেশন থাকে, এবং বডির সাথে, মানে একটা বডির সাথে যখন মানে একটা বডির মধ্যে মাস অফ দ্য বডি এবং আর একটা বডি আছে ফোর্স অফ দ্য বডি, মানে বডির মধ্যে আমাদের ফোর্সও কাজ করে, এবং যে বডির মাস মানে হচ্ছে ওয়েটকে বোঝাচ্ছে, ঠিক আছে। মেনলি ওয়েটকে বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে দেখো কী বলছে, দেখো ফোর্স কী বলছে, ফোর্স ক্যান বি অফ দ্য অলওয়েজ অফ দ্য বিটুইন দ্য বডি দ্য আর দ্য ফিজিক্যালি দ্য সাপোর্টেড, মানে ফোর্স আমাদের অলওয়েজ অফ দ্য বিটুইন দ্য বডি, মানে একটা বডির মাঝে আমাদের কী হয়, ফিজিক্যালিভাবে একটা সাপোর্ট থাকে, যেমন ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। এইগুলো আমাদের একটা বডির উপরে কী থাকে, সাপোর্ট থাকে, ঠিক আছে। সেপারেট থাকে, সাপোর্ট নয়, সেপারেট থাকে, এখানে বলেছে সেপারেট। মেকানিক্স অফ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট, রিমেম্বার, মনে করো, মাস ইজ দ্য প্রপার্টি ইজ দ্য ম্যাটার ডাজ নট অফ দ্য চেঞ্জ অফ দ্য ওয়ান লোকেশান টু অ্যানাদার লোকেশান, ঠিক আছে। একটা লোকেশান থেকে যখন আর একটা লোকেশান, যখন প্রপার্টির যে ম্যাটার, মানে ম্যাটার ডাজ নট অফ চেঞ্জ, মানে প্রপার্টিটা
চেঞ্জ হচ্ছে না, ম্যাটারটা চেঞ্জ হচ্ছে না, মানে সাইকোলজিক্যালিভাবে আমরা ম্যাটারটাকে চেঞ্জ করতে পারছি না, ভরটাকে চেঞ্জ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লোকেশান থেকে অন্য একটা লোকেশান যখন মাসের ভরের যে ধর্ম বা গুণ যেটাকে বলে সেটা পরিবর্তন হচ্ছে না, তো সেটা হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে মাস, মানে মাসের কোনো পরিবর্তন হয় না, ম্যাটার পরিবর্তন হয় না। ওয়েট অফ দ্য রেফার অফ দ্য gravitational of the attraction of the earth of the body, the quantity of the mass, the magnitude of the elevation which is the mass is the locate, weight of the body is the gravitational force, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য অ্যাক্টিং অন বডি, মানে ওজন হচ্ছে আমাদের একটা বডির, আমাদের মানুষের যদি ওজনকে আমরা ভ্যারি করি বা মানুষের হিউম্যান বডির ওয়েটকে আমরা আমাদের বডির ক্ষেত্রে মানে কম্পোনেন্ট ক্ষেত্রে মেশিনের যে বডি থাকে সেটা হচ্ছে যে বডির ওপরে যে অ্যাকশন মানে কাজ করে সেটা হচ্ছে কি ফোর্স কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। এগুলো হচ্ছে পার্টিকালস, এইগুলো দেখো এখানে বলতে গেলে সাইজ অফ দ্য আর্থ অফ দ্য সিগনিফিকেশান অফ দ্য কম্পেয়ার অফ দ্য সাইজ অফ দ্য অরবিট, ঠিক আছে, এগুলো আর্থ অফ দ্য মডেল অফ দ্য পার্টিকাল অফ দ্য স্টাডি অফ দ্য অরবিটাল। তারপর হচ্ছে রিজিড বডি বলতে আমরা মেনলি রিজিড বডি বলতে কী বুঝি, মানে দৃঢ় বডি, মানে বলতে গেলে দৃঢ় বা রিজিড বডি, ঠিক আছে। এ কম্বাইনেশন অফ দ্য লার্জ অফ দ্য নাম্বার অফ দ্য পার্টিকাল হুইচ ইজ দ্য রিমেন দ্য ফিক্সড অফ দ্য ডিস্টেন্স পার্টিকাল দ্য ফ্রম দ্য অ্যানাদার অফ বিফোর দ্য অ্যাপ্লাই লোড, ঠিক আছে। তো কী বলছে দেখো, এই কম্বাইন অফ দ্য লার্জ নাম্বার, একটা বড় সংখ্যা বলা যেতে পারে পার্টিকালসের, ঠিক আছে। পার্টিকালস মানে হচ্ছে যেগুলো আমরা ভাঙতে পারি, যেগুলো আমাদের সম্পূর্ণ করতে পারে ফিক্সড ডিস্টেন্স, তারপর অ্যানাদার অফ দ্য বিফোর দ্য অ্যাপ্লাই লোড, ঠিক আছে। এখানে তারপর হচ্ছে একটা অ্যানাদার মানে একটা পার্টিকুলারই একটা ফিক্সড ডিস্টেন্স থাকে এবং তার মধ্যে যে লোডটা আমরা অ্যাপ্লাই করে থাকি, লোড অ্যাপ্লাই করার আগে অ্যানাদার মানে একটার সাথে একটা ফিক্সড ডিস্টেন্সের মধ্যে একটা পার্টিকালস মানে যে সমস্ত সমস্ত পার্টিকালসগুলোকে একটা ফিক্সড ডিস্টেন্সের মধ্যে যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করে থাকি দ্যাট ইজ কল হচ্ছে আমাদের রিজিড বডি, ঠিক আছে। তারপরে যে রিজিড বডি, দেখো রিজিড বডি হচ্ছে কি, রিজিড বডি মেটেরিয়াল অফ দ্য প্রপার্টি অফ দ্য রিজিড বডি নট দ্য রিকোয়ার অফ দ্য কনসিডারেশনস অফ দ্য অ্যানালাইজিং দ্য ফোর্স দ্য অ্যাক্টিং দ্য বডি, মানে মেটেরিয়াল প্রপার্টি বলতে আমাদের রিজিড বডিটাকে বলা হচ্ছে, মানে ধাতুর যে গুণটাকে আমরা বোঝাচ্ছি একটা রিজিড বডির মধ্যে, রিজিড বডি নট দ্য রিকোয়ার, মানে সেখানে মানে রিজিড বডিটা দরকার হয় না, মেটেরিয়ালের ক্ষেত্রে দরকার হয় না উইথ কনসিডারেশন অ্যাক্টিং দ্য বডি, মানে সেখানে একটা ফোর্স কাজ করে, ঠিক আছে। ইন দ্য কেসেস অফ দ্য অ্যাকচুয়াল ডিফরমেশন দ্য স্ট্রাকচারাল অফ মেকানিক্স অফ দ্য রিলিজ অফ দ্য রিজিড অফ দ্য বডি, তারপর হচ্ছে কনসেন্ট্রেটেড সিজি পয়েন্ট অফ দ্য বডি, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে পড়ে যাচ্ছে ফার্স্ট ল, বেসিক্স অফ দ্য ফর্মুলা ফ্রম নিউটন থার্ড ল মোশন, মোশনের ফার্স্ট ল কী বলেছে দেখো, এই পার্টিকুলার অরিজিনাল অ্যাট দ্য রেস্ট, মানে আমাদের একটা পার্টিকালস আমাদের অরিজিনাল মানে পজিশানে থাকে এবং মুভ করে, রেস্ট অবস্থায় থাকে এবং মুভ অবস্থায়, যেমন রিজিড বডিটা রেস্ট অবস্থায় করে, কিন্তু বস্তু যে কম্পোনেন্টটা থাকে সেটা কী করে, কোনো একটা হিউম্যান বডি মানে হিউম্যান কী হচ্ছে সবসময় মুভ করে মানে চলাফেরা করে, তো এবং আমাদের যে রেস্ট বডি যেমন একটা তক্তপোষ বলো বা একটা পালন বলো একটা আলমারি বলো, এইগুলো কি রিজিড বডি, এগুলো কি নাড়াচড়া করে, সেটাই বলছে নিউটন ল, ঠিক আছে। কনস্ট্যান্স অফ ভেলোসিটি কনস্ট্যান্স থাকে, আনব্যালেন্স ফোর্স মানে এখানে ভারসাম্যহীন ফোর্স এখানে পার্টিকালসের মধ্যে আসে না, ঠিক আছে। ফার্স্ট ল অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ফোর্স মেন অফ দ্য টপিক অফ দ্য কনস্ট্যান্ট স্ট্যাটিক্স, ঠিক আছে। সেকেন্ড ল হচ্ছে পার্টিকেলস অফ মাস, এর ক্ষেত্রে হচ্ছে অরিজিনাল অ্যান্ড রেস্ট, এখানে মাস হচ্ছে আমাদের পার্টিকেলসে আপন টু আনব্যালেন্স ফোর্স মানে ভারসাম্যহীন বল, ঠিক আছে, ভারসাম্যহীন বল আমার কাজ করে, ঠিক আছে। সেকেন্ড ল হচ্ছে দি বেসিক্স অফ দ্য মোস্ট অফ দ্য অ্যানালাইজিংস অফ ডাইনামিকেরও ভিত্তি করে আমাদের সেকেন্ড লটা বানিয়েছে, ঠিক আছে। তারপরে যে দি নেচার অফ দ্য অ্যাকশনস অফ দ্য রিয়াকশান বিটুইন দ্য টু পার্টিকেল ইকুয়াল টু অপোজিট টু অ্যান্ড দ্য কোলেনার, ঠিক আছে।
দেখো প্রত্যেক মানে থার্ড লয় কী বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে কোনো একটা বস্তুর মানে এরকম একটা বস্তু আছে, এর একটা ক্রিয়া আছে, তো আবার এর একটা প্রতিক্রিয়াও আছে, ঠিক আছে। নিউটন অ্যাকশনস অফ রিয়াকশান, ঠিক আছে, অ্যাকশন মাইনাস রিয়াকশান, ঠিক আছে, ফোর্স এ অ্যান্ড বি, action minus reaction. The third law basics of the understanding of the force analysis always of the occur the pair of the equal to opposite force, ঠিক আছে। এবার হচ্ছে মেকানিক্সের মধ্যে ইউনিট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, লেন্থ, টাইম, মাস, লেন্থ, টাইম, ফোর্স, ঠিক আছে, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, নিউটন, ঠিক আছে। ভেক্টর, এই ভেক্টরটা বলতে গেলে একটু লম্বা, ফ্রি ভেক্টর, স্লাইডিং ভেক্টর, ঠিক আছে, ফিক্সড ভেক্টর, প্যারালাইজেশন ভেক্টর, ফোর্স সিস্টেম, ফোর্স ফিক্স ভেক্টর, ঠিক আছে, নানা ধরনের ভেক্টর আছে। তো আজকের টপিক হচ্ছে এতটুকুই। নেক্সট ভিডিওটা ভেক্টর নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।